পাবনাবাসীদেরকে আমি অনেক ভালোবাসি। আমার প্রিয় পাবনাবাসী, আমি তোমাদেরকে ভালোবাসি, কারণ আমার শুরুই হয়েছে পাবনা থেকে। মনে আছে 1972 সন? 1972 সনের অগ্নিঝরা দিনগুলোতে আল্লাহ তাআলা এই ময়দানে আমারে আনছেন। দেশ স্বাধীন হয়েছে সবে মাত্র, বহুত আলেম শহীদ হয়ে গেছে, বহুত আলেম জেলখানায় চলে গেছে, বহুত আলেম পালায় চলে গেছে, ময়দান খালি, বক্তব্য রাখার মতো লোক নাই। সেই সময় আল্লাহ তাআলা তার এই অযোগ্য গোলামকে কোরআন নিয়ে ময়দানে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, এটা সত্য কথা যে কোরআন লোকেরা ভালোবাসে, মহব্বত করে, কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত করে না, আর কোরআন বোঝেই না। কোরআন বোঝার সংখ্যা খুবই, খালি তেলাওয়াত করে আর জ্বলে, অন্য কোন সময় জ্বলে না। কোরআন পড়তে গেলেই জুলুমি আসে। পাবনায় জ্বলে, তাও কথা কয় না, জ্বলে, পড়ার সময় জ্বলা লাগে, ঝুলতেছে আর তেলাওয়াত করতেছে, বুঝতেছে না কিছু। রোজার মাসে পড়ে বেশি, একটা মাস কোরআন নাজিলের মাস, কাজে এই মাসে বেশি করে পড়তে হবে, খুব তেলাওয়াত করে। তারপরে ঈদের পরে এক জায়গায় গল্প করে, ভাই আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার বউ 13 খতম, আর আমি মোটেও কিছু না করে খামোখাই খতম। কোরআন কি খতম করার জন্য নাজিল হয়েছে? বলেন কথা। কোরআন আপনি খতম করবেন এই উদ্দেশ্যে নাজিল হয়েছে? আপনি খতম করবেন খালি না, কোরআন আসছে, কোরআন আপনি তেলাওয়াত করবেন, বুঝবেন আর আমল করবেন, এই জন্য কোরআন আসছে। এই কোরআন না বোঝার কারণে কষ্ট বেড়েছে, কষ্ট কমে নাই, কষ্ট বেড়েছে। যেহেতু আমরা জীবন বদলাইতে পারি নাই, শয়তানও চেনে না মুসলমান কোনটা আর কাফের কোনটা, দুইজনের আমল সমান। ও জনে কোন দেয়, ও জনে কোন দেয়, ও খাদ্য ভেজাল দেয়, ও খাদ্য ভেজাল দেয়, এ ওরে থাপ্পড় মারে, ওরে লাথি মারে, কোনটা মুসলমান? শয়তানের চিনতে কষ্ট হয়, শয়তানও চিন্তা করে আল্লাহ কোন জমানায় আসলাম। আরে মুসলমান, এই ময়দান থেকে কোরআনের আওয়াজ 72-এ উঠেছিল। আস্তে আস্তে করে মানুষ কোরআন শোনার জন্য পাগল হয়ে ছুটে আসতো, কোরআন শুনত। আমার প্রিয় পাবনাবাসী, আমি তোমাদেরকে ভালোবাসি, কারণ আমার শুরুই হয়েছে পাবনা থেকে। মনে আছে 1972 সন? 1972 সনের অগ্নিঝরা দিনগুলোতে আল্লাহ তাআলা এই ময়দানে আমারে আনছেন। এই ময়দান থেকে কোরআনের আওয়াজ 72-এ উঠেছিল। আস্তে আস্তে করে মানুষ কোরআন শোনার জন্য পাগল হয়ে ছুটে আসতো, কোরআন শুনত।